দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে জন্ম নেওয়া অভয়াচরণ দে পরবর্তী জীবনে অভয়াচরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা এসি ভক্তি বেদান্ত ইস্কনের প্রতিষ্ঠাতা। তাকেই ধর্মগুরু বলে মানেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইস্কনের লাখো ভক্ত। কলকাতায় ইস্কনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমন দাসের দেওয়া তথ্যানুযায়ী এসি ভক্তি বেদান্ত কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছেন। স্বাধীনতা সংগ্রামেও অংশ নিয়েছেন। অনেক বেশি বয়সে তিনি এই কলকাতাতেই তার গুরু মহারাজের দেখা পান। তিনি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে আদেশ দেন যে পশ্চিমী দেশগুলোতে গিয়ে হিন্দু ধর্মের প্রচার চালাতে। 1965 সালের 16 জুলাই তার বয়স যখন প্রায় 70 বছর, সেই সময় তিনি একটি মালবাহী জাহাজে করে কলকাতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান। ইস্কনের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার সময় এসি ভক্তি বেদান্ত স্বামীর সঙ্গে কয়েক ট্রাঙ্ক ভর্তি বই এবং মাত্র $7 ছিল। ইস্কনের প্রতিষ্ঠা হয় 1966 সালে আর এসি ভক্তি বেদান্তের মৃত্যু হয় 1977 সালে। এই অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্বের বহু দেশে গিয়েছেন, 40টির বেশি গ্রন্থ রচনা করেছেন। বর্তমানে 5 শতাধিক বৃহৎ কেন্দ্র, এর বাইরেও বহু মন্দির, স্কুল, কয়েক হাজার স্থানীয় গোষ্ঠী, প্রায় 100 নিরামিষ রেস্তোরাঁ পরিচালনা করে থাকে ইস্কন। এছাড়াও নানা সমাজ কল্যাণমূলক কাজ, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ বিলি করে থাকে তারা। এই সংঘের প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গের নদিয়ার মায়াপুরে। ইস্কন যে গৌড়ীয় বৈষ্ণব মতবাদ প্রচার করে তা আদৌ হিন্দু ধর্ম কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। পশ্চিমবঙ্গ বৈদিক একাডেমির প্রধান নবকুমার ভট্টাচার্য ব্যাখ্যা করছিলেন, হিন্দু ধর্মে যে 5টি সম্প্রদায় রয়েছে তারই অন্যতম বৈষ্ণব সম্প্রদায়। তার কথায় হিন্দু ধর্ম হচ্ছে দর্শনের সমন্বয়ে একটি পরম্পরা। এক একটি সম্প্রদায়ের এক একটি দর্শন রয়েছে, তবে ইস্কন যে ভাবাদর্শ মেনে চলে সেটা বৈষ্ণব সম্প্রদায়ের দর্শন। তার সঙ্গে সময়ের সঙ্গে কিছু নতুন ভাবনা যুক্ত হয়েছে, তাই ইস্কনের ভাবধারা নিশ্চিতভাবেই হিন্দু ধর্মেরই অঙ্গ। পশ্চিমা দেশ সহ বিশ্বের নানা দেশে ইস্কনের লাখো ভক্ত ছড়িয়ে আছে। তাদের মূল নাম ছাড়াও ইস্কনের ভক্ত হিসেবে পৃথক একটি নাম দেওয়া হয়ে থাকে। ইস্কনের বিখ্যাত ভক্তদের মধ্যে অনেকেই বিলাসবহুল জীবন ত্যাগ করে ব্রহ্মচারীর জীবন বেছে নিয়েছেন। ইস্কনের বিখ্যাত ও কোটিপতি সদস্যদের মধ্যে আছেন ফোর্ড মোটরসের মালিক হেনরি ফোর্ডের প্রপৌত্র আলফ্রেড ফোর্ড, দ্য বিটলসের অন্যতম মুখ জর্জ হ্যারিসন, কবি অ্যালেন গিন্সবার্গ এবং অ্যাপলের সাবেক সিইও স্টিভ জবস। বিখ্যাত মানুষদের সমাবেশ যেমন হয়েছে ইস্কনে, তেমনি নানা সময়ে বিতর্কেও জড়িয়েছে ইস্কন। যেমন সংঘ প্রতিষ্ঠার গোড়ার দিক থেকেই সিঙ্গাপুরে ইস্কন নিষিদ্ধ থেকেছে দীর্ঘকাল। সংঘটির রেজিস্ট্রেশন আটকিয়ে রাখা হয়েছিল, তবে পরে অন্য নাম নিয়ে সেদেশে শুরু হয় ইস্কনের কর্মকাণ্ড। এখন সেখানে একটি মন্দির আছে এবং ইস্কনের ভক্তরা খোলাখুলি কাজ করেন। ইস্কনের বিতর্কিত বিষয়গুলো সম্বন্ধে প্রশ্ন করতেই কলকাতায় ইস্কন কেন্দ্রের মুখপাত্র রাধারমন দাস ব্যস্ততার কারণ দেখিয়ে বলেন অন্য সময়ে কথা বলবেন। তবে হিন্দুত্ববাদের গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেন, ইস্কন নানা দেশে বিতর্কে পড়েছে ঠিকই, কিন্তু সেসব কারণ এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম। ইস্কনের বিভিন্ন সন্ন্যাসীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে যে তারা আর্যতত্ত্বে বিশ্বাসী, বর্ণবাদী ইত্যাদি। শিশু হেনস্থার অভিযোগ এসেছে। স্নিগ্ধেন্দু বলেন, বাংলাদেশে ইস্কনের কার্যকলাপ নিয়ে বলা হচ্ছে যে তারা উগ্র এবং জঙ্গি ধর্মীয় সংগঠন। এটা বলা একেবারেই উচিত নয়। তারা হয়তো ধর্মীয় রক্ষণশীল সংগঠন, কিন্তু রক্ষণশীলতার প্রচার বিভিন্ন ধর্মের অনেক সংগঠনই করে থাকে।